নমস্কার বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা শর্টকাট রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমি মিষ্টি বানিয়ে ফেলবো। তো দেখো, মিষ্টি বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এক প্যাকেট নিয়েছি আমল দুধ, এক বাটি সুজি, চিনি, সাদা তেল, আর আছে ঘি। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে ফেলবো আমি মিষ্টি। দেখো, আমার জলটা গরম হয়ে গেছে, তো আমি এখন জলটা ঢেলে নেব। দেখো, আমার দুধটা গোলা রেডি। তো এবার আমি সুজিটা একদম হালকা ভেজে নেব। দেখো, আমার সুজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সুজিটাকে নামিয়ে নেব। সুজিটা ঠান্ডা হতে হতে আমি মিষ্টি শিরাটা তৈরি করে নেব। দেখো, ফ্লেভারের জন্য এলাচটা চিড়ে নিয়েছি, তো এলাচটা দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটিয়ে মিষ্টি শিরাটা তৈরি করে নেব। এখন মেখে নেব এটাকে। এর মধ্যে আরেকটু গুঁড়ো আমল দুধ দিয়ে দেবো। এবার আমি অল্প অল্প এই গোলানো দুধটা দিয়ে মেখে নেব। দুধটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কিন্তু একদম নরম না হয়ে যায়। দেখো, আমি এরকম করে মেখে নিয়েছি, তো হাতে একটু লেগে যাচ্ছে, তার জন্য আমি এখন ঘি মাখিয়ে রাখবো একটু। দেখো, আমি ঘি নিয়েছি, এবার ঘিটাকে আমি ওপরে লাগিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট মতো রেখে দিলেই হবে। দেখো, ওপরটা পুরো তেল তেল হয়ে গেছে, তো আমি এরকম ভাবে 10 মিনিট ঢেকে রেখে দেবো। দেখো, আমার মিষ্টি শিরাটা তৈরি হয়ে গেছে, একটু আঠা আঠা হয়ে গেছে। অতএব এটা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। তো দেখো, একদম পারফেক্ট হয়ে গেছে। তো এবার আমি এর শেপ দিয়ে নেব। তো এটা শেপ তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো দিতে পারো। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি বরফি টাইপের যেগুলো করেছি সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো হয়নি সেগুলো আমি রেখেছি। এগুলো আবার পরে নতুন করে করে নেব। তো এরকম ভাবে প্রত্যেকটা আমি করে নেব। এখানে আমি দুটো শেপ করেছি। দেখো, এবার আমি কড়াইতে সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে ওগুলোকে ভেজে নেব। এগুলো কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে, যাতে তলাটা ধরে না যায়। দেখো, আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলোকে তেলটা ছেঁকে তুলে নেব। দেখো, এটাকে আমি এখন 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি 40 মিনিট বাদে এসেছি। তো আমি এখন ঢাকনাটা খুলে দেখবো যে মিষ্টিটা কিরকম অবস্থায় আছে। তো দেখো, মিষ্টিগুলো কিন্তু একদম ভেতরে রসে পরিপূর্ণ হয়ে গেছে।
দেখো এবার আমি কয়েকটা তুলে তোমাদের ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, রসে কিন্তু মিষ্টির ভেতরটা একদম পুরো ভর্তি হয়ে গেছে। তো দারুণ টেস্টি লাগবে এটা খেতে। তো দেখতে কিন্তু ব্যাপক লাগছে। তোমরাও এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলো। দেখো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করে ফেলেছি। তো এই মিষ্টিটা কিন্তু দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দেবে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।